হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। ঘটনাটা হচ্ছে কি 2015 সালের ঘটনা। আমি আরও একসঙ্গে একই কোচিংয়ে পড়তাম। ওর নামটা রিভিল করব না, ওর নাম আমি ধরে নিলাম না হয় আকাশ। আমার সাথে একই কোচিংয়ে পড়তো, ভীষণ ক্লোজ, একসঙ্গে খেলাধুলা, খাওয়া দাওয়া, মজা মস্তি। আর আমি একটু না টমবয় টাইপ অফ ছিলাম, খেলাধুলার ভিতরে থাকতাম আর পড়াশোনার ভিতরে থাকতাম। অত ওই সমস্ত মেয়েরা যা করে আর কি, আমার ওইসব ছিল না। আমি একটু ছেলেদের সাথে নো একদম না, আমি অ্যারেঞ্জ ম্যারেজই করেছি, সেই জন্য মানে ওইসবে ছিলেন না, একদমই ছিলাম না। এমনও হতো যে যদি টিচাররা ধরুন অন্য কাউকে বলছে, আমাকে কিন্তু কিছু বলবে না। তার কারণ হচ্ছে কি, জানে ওকে বলা না বলা এক, ছেলেরা মার খায় ওর কাছ থেকে, এরকম ব্যাপার ছিল। তো ও আমার সাথে একই কোচিংয়ে পড়তো। তো আমাকে একদিনকে বলেছিল যে সাথী, আমার সাথে আমার বাড়ি চল। ওর বাড়িটা গল্প করেছিল। আর আমি একটু যেহেতু ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করেছি, আমি একটু আর্ট ফার্ট খুব ভালোবাসি। ও নিজেও খুব সুন্দর ড্রয়িং করতে পারতো। তো আমাকে বলেছিল চল, তোকে আমি আমার ড্রয়িং দেখাবো আর আমার বাড়িটা খুব সুন্দর করে ঘুরে দেখাবো। ওর বাড়িটা হচ্ছে গিয়ে ভবানীপুরের জায়গাতে, ঠিক আছে, ভবানীপুরে। আমাকে যখন বলেছে তখন আমি আমার বাবাকেও বলেছিলাম যে বাবা তুমি যাবে, কারণ একলা একলা না আমি কোথাও যেতাম না, গেলেও পাড়ার ভিতরে বা কোচিংয়ে যেতাম, এর থেকে বেশি কোথাও ট্রাভেল করতাম না। তখন বাবা বলেছে ঠিক আছে নিয়ে যাবো তোকে। এবার বাবা আমাকে দিয়ে বাবা একটা কাজে চলে গেছে। এবার আমি ওর বাড়িটা ঘুরে দেখছি, বাড়িটা বিশাল বাড়ি, পুরো বাংলো বাড়ি, বিরাট বড় বড় রুম, ঠিক আছে। ওর বাড়িতে না কেউ নেই, ওর বাবা আসলে ব্যবসা সূত্রে বাইরেই থাকতো। ওর বাবার এই সারের ব্যবসা, ঠিক আছে, হ্যাঁ, ফার্টিলাইজারের ব্যবসা। আর তার সাথে সাথে ওনার মেডিসিনসেরও ব্যবসার সাথে উনি যুক্ত ছিলেন, ঠিক আছে। উনি অর্ধেক সময় বাইরে বাইরে থাকতেন আর আসলেও একটা দিন দুটো দিন, তারপরে চলে যেতেন, থাকতেনই না। আমি তো বোধহয় একদিন বা দুদিনই দেখেছি কাকুকে, আর আমি কখনো দেখিনি আমার জীবনে। তো তারপরে ও যখন নিয়ে গেছে আমাকে, ও তো দেখাচ্ছে যে দেখ খুব সুন্দর অপূর্ব বাড়িটা, কিছু বলার নেই। এরকম বাড়ি মেনটেনেন্স করাও যেরকম তার সাথে সাথে বাড়িটার রং, মানে পিসফুল এনভায়রনমেন্টে, এত পিসফুল যে ভেবে বোঝাই যাবে না কিছু। তো ঢুকেছি যখন কৌস্তব, সঙ্গে সঙ্গে আতরের গন্ধ। এবার আমি ভাবছি কি আতরটা হয়তো কেউ মেখেছে। তার সাথে আমি বললাম আমার একটু নোটসও লাগবে, একটু নোটস আমি এক্সচেঞ্জ করবো ওর থেকে। আমি বলছি আমি নোটসগুলো সমস্ত নেবো, তুই দে। ও বললো ঠিক আছে তুই বস, আমি আসছি। ও ওপরে চলে গেছে, ওপর থেকে নামার পরে আমি বসেছি, বসে বসে ওর ছবিগুলো দেখছি, আঁকাগুলো। আমার আতরের গন্ধটা এত বাড়ছে, তখন না আমার নিঃশ্বাস, এমনিতে ক্লাস্ট্রোফোবিয়া আছে, প্রচণ্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীরটার ভিতরে না ভালো লাগছে না। ও তখন বলেছে চল স্বাতী, যাবি আমার সাথে কোথাও, যাবি, অসুবিধা হচ্ছে কি তোর? আমি বললাম হ্যাঁ আমার খুব অসুবিধা হচ্ছে। বলে ওয়াশরুম যাবি? বললাম হ্যাঁ যেতেই পারি, চল না, আমাকে একটু ওয়াশরুম নিয়ে, ভালো লাগছে না আমার। ও বললো তাহলে এসি অফ করে জানলা খুলে দিই, তাহলে নিশ্চয়ই তোর ভালো লাগবে। আমি বললাম না, আমি একটু ওয়াশরুম আগে যাই, তারপরে ব্যবস্থা কর। আমি তো যথারীতি ঢুকেছি, ওয়াশরুমে ঢুকে আমার এত কষ্ট হচ্ছে, আমি না চোখ মুখটা ধুচ্ছি, আর সামনেটা তো আয়না, বাথরুমের সামনেটাতে, ওয়াশ বেসিনের সামনেটাতে আয়না। আমি চোখটা ধুতে আমি একবার তাকিয়েছি, হালকা কি জানি মনে হলো পিছনটাতে দাঁড়িয়ে আছে, এইখানটাতে আমার মনে হচ্ছে। আমি না প্রথমে বুঝতে পারিনি, একে তো চোখে চশমা ছাড়া একটু দেখতে অসুবিধা, কিন্তু আমার কিন্তু সামনের জিনিসটা অতটা সহজে দেখতে অসুবিধা হয় না, দূরের জিনিস -4, তো সেই কারণে কি দেখলাম, কিছুই দেখিনি। আমি চোখে ঝাপটা মেরে না যেই তাকিয়েছি, আমার দিকে না এক দৃষ্টিতে এইভাবে তাকিয়ে আছে। চোখের মণিটা কালো, কিন্তু সাদা অংশটা যেটা আছে পুরো লাল। গলার এই সাইডটা থেকে, এই সাইডটা থেকে রক্ত বেরোচ্ছে, মুখের এইখান থেকে রক্ত বেরোচ্ছে, চুলটা না উকড়ো খুকড়ো, মানে কাউকে ধরে পিটালে যেরকম চুল উকড়ো খুকড়ো হয়ে যায়, চুলটা বিশাল চুল। এবার শুনেছি আগে আমার মায়েরও ছিল বিশাল বড় চুল, মেনটেন করে রাখা হতো, এখন তো আমাদের চুল ছোট। এইরকম চুলটা হবে, এতটা লেন্থের, পুরো উকড়ো খুকড়ো, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে, মানে যেন গিলে খাবে আমাকে। আমি না এত ভয় পেয়েছি, আর আমি না বুঝতে পারছি না কি হচ্ছে জিনিসটা, এটা কি, কে দাঁড়িয়ে আছে আমার পিছনে। আমি আবার চোখে জল ঝাপটা দিয়ে আমি কোনো রকমে মানে চশমাটা নিয়ে দরজাটা খুলেই বেরিয়েছি, আর সামনেটাতেই দরজাটা ছিল, এই পাশটাতে দরজাটা খুলেই বেরিয়েছি। আমি না হাঁপাচ্ছি লিটারালি এরকম ভাবে। ও বলে কি হয়েছে স্বাতী?
ও কি হয়েছেটা কি, কি কিছু দেখেছিস? কিছু দেখিনি, তুই আমাকে, আমি বাড়ি যাবো। আমি সঙ্গে সঙ্গে বলছি আমি বাড়ি যাবো, আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি যাবো। ও বলছে কি হয়েছেটা কি, বলবি তো, ভয় পেয়েছিস, কি হয়েছে তোর? আমি বললাম না না আমি বাড়ি যাবো, তুই আমাকে বাড়ি নিয়ে চল, আমার বাবাকে ফোন কর, বাবাকে ফোন কর। এবার ও যথারীতি বাবাকে ফোন করেছে, নিচে নেবে না, ওরা এসি বন্ধ করে দিয়েছিল, বলেই দিয়ে গেছিলো এসিটা বন্ধ করে দিতে আর জানলাগুলো খুলে দিতে। ওর যে অ্যাটেন্ডেন্ট আছে ওই মাসি বলছে কি হয়েছে বাবা আমাকে বলো না। বললাম আমি বাড়ি যাবো গো, আমি কারোর সাথে এখন কথা বলবো না। তখন বাবাকে ফোন করেছে, বাবা বলছে একটু বসতে বল, আমি আসছি। বাবা এসেছে, বাবা বলছে কি রে এত তাড়াতাড়ি হয়ে গেল, তুই তো বললি একটু থাকবি গল্প করবি, তো থাকতিস ওর সাথে, বেচারা একলা থাকে। আমি বললাম না না আমাকে তুমি বাড়ি নিয়ে চলো। আমি আর কিছু বলিনি, আমার সঙ্গে আর কিছু হয়নি এইটা হওয়ার পরে। তারপরে 2015 তো কেটে গেল পুরো, 2016 সালে ওর জন্মদিন, জানুয়ারি মাসের 6 তারিখে গেছি। এবার আমার এক বন্ধু আছে সুদীপ নামে, সুদীপ একটু মোটাসোটা, একটু হেলদি, লম্বা, 6 ফুটের কাছাকাছি হাইট, ওর সাহসী, ওর কোনো ভয়ভীতি নেই, কোনো রকম অত পাত্তা দেয় না, সবসময় চেইন স্মোকার, এখনও স্টিল সুদীপ চেইন স্মোকারই রয়ে গেছে, কোনো চেঞ্জ নেই ওর ভিতরে, কন্টিনিউয়াসলি স্মোক করে চলেছে। আর ওর জন্য এসিও বন্ধ করে দিতে হয়েছে, কারণ স্মোকিংয়ের জায়গাতে অসুবিধা হবে, সেই কারণে এসি বন্ধ করে দিতে হয়েছে। তো আমরা গল্প করছি, ওর পেয়েছে বাথরুম, সুদীপের, বলছে ওয়াশরুম যাবো। স্বাতী তুই যাবি? পেয়েছে তো পেয়েছে, আমাকেই বলছে স্বাতী তুই যাবি? আমি বললাম না আমি যাবো না, কারণ হচ্ছে গিয়ে আমি যাবোই না, ওপরে আমি যাবোই না, আমি তার বলছি না কিছুতেই যাবো না। ও বলে ঠিক আছে আমি একলাই যাচ্ছি, ওকে বলে দিয়েছে, ও উঠেছে, ও উঠে বাথরুম গেছে। 15 মিনিট হয়ে গেছে, আসছে না সুদীপ। এবার 15 মিনিটস একটা মানুষ টানা বাথরুমে, ওটা ন্যাচারাল তো আমার মনে হয় না। হ্যাঁ এবার যদি অন্য কিছু হয়ে থাকে সেটা হতেই পারে। এবার আমরা বলছি কি হলো, আমি তো জানি, আমি বুঝতেই পারছি কিছু একটা বলে, হ্যাঁ গল্প আমি বুঝতেই পারছি জিনিসটা গন্ডগোলটা। একজন বলে কি হয়েছে বলতো এতক্ষণ ধরে বাথরুমে, ওর কি সমস্যাটা হলো? আমি যাই না, চার তো আমাকে আর বলিস না। বলে চল না সাথী দেখে আসি, যে পাচ্ছে আমাকেই বলছে। বললাম না না আমি যাবো না। কিন্তু আকাশ কিন্তু স্পষ্ট আমার দিকে তাকিয়ে কন্টিনিউয়াস, আমি যতবার আকাশের দিকে তাকাচ্ছি ততবার কিন্তু আকাশ 8 চোখে আমাকে দেখে যাচ্ছে। যেই আমি ওর দিকে তাকাচ্ছি ও কিন্তু ঘুরে যাচ্ছে। ও বুঝতে পেরেছে যে আমি কিছু একটা দেখে ফেলেছি বা বুঝতে পেরেছি, সেই জন্য কিন্তু ও চাইছে আমি বলি। কেন বলো তো, আমার মনে হচ্ছিল আমি বা কেউ যদি বলতাম আমরা, তাহলে হয়তো ওর এক্সপিরিয়েন্সটা বা যা কিছু হয়েছে সেটাও আমাদের তখনই বলতে পারতো, হ্যাঁ কনফেস করতো। কিন্তু বলছে না, কারণ ও চাইছে আমরা কিছু বলি। আর ওর একটা ব্যাপার কি বলতো, ও নিজে থেকে তোমাকে কিছু বলবে না। এমনি ঠিক আছে, কিন্তু নিজের কোনো, যতক্ষণ না তুমি খুঁচিয়ে জিজ্ঞাসা করবে বা যতক্ষণ না তুমি বলবে ততক্ষণ কিছুতেই বলবে না। এখনও ওরকমই রয়ে গেছে, কিছুতেই বলে না। তো 15-20 মিনিট ক্রস করেছে, তখন আমাদের মনে হচ্ছে কি যাবো কি, তখনই চিৎকার করেছে, তারস্বরে চিৎকার, মানে পুরো ফেটে যাবে বাড়ি এরকম অবস্থা। সঙ্গে সঙ্গে দৌড় মেরে সবাই ওপরে গেছে, আমি নিচেই বসে আছি, আমি যাবো না বাবা, আমি যাবো না। ওরা দরজা নাকি গিয়ে খুলেছে, ও নাকি ওই ড্রেসিং টেবিলের সামনেটা পড়েছিল, আর পুরো বডি না ঠান্ডা হয়ে গেছে। আর একটা ব্যাপার, এটা কাউকে মিন করবো না, ওদের সারা বাড়িতেই বোধহয় এসি চলে, পুরো সব কিছুই না ঠান্ডা, ম্যাক্সিমামই ঘর দুয়ার ফুয়ার সবই ওদের ঠান্ডা। ওপরের ঘরে আমি যখন লাস্টবার গেছিলাম এই আগের ঘটনাটাতে, তখনও কিন্তু ওর রুমে কেউ ছিল না, কিন্তু এসিটা চলছিল। হতে পারে হয়তো ওই রুমে ও যেহেতু থাকে এসি চালিয়ে রাখে, আর নিচের হলরুমটাতে যেহেতু সবাই থাকে দুটো এসি হলরুমে চলে, হতে পারে এটা চালিয়ে রাখতো। এবার ওরা তো চিৎকার করে বলছে এই স্বাতী নিচ থেকে জল নিয়ে আয়, ও অজ্ঞান হয়ে গেছে, সুদীপ অজ্ঞান হয়ে গেছে। আমি কি করেছি, আমি সঙ্গে সঙ্গে জলটা নিয়ে আমি গেছি, আর ওদের যে অ্যাটেন্ডেন্ট ছিল তারা আমাকে বলেছে চলো আমরাও যাচ্ছি তোমার সাথে। দেখতে পাচ্ছি ও পুরো পড়ে আছে, আর তাকাচ্ছে যে পুরো চোখটা এরকম ঘুরছে। ও বলছে বাড়ি যাব তত করে যাচ্ছে। কি হলো, ভয় লেগেছে? আমি বলেছি কথাটা, তখনই আকাশ আমার দিকে তাকাচ্ছে, ও বলতে চাইছে কিন্তু বলতে পারছে না কিছু। আমি চল বাড়ি যাবো, এবার তো বাড়ি যেতেই হবে। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।